যমরাজকে বলল, দেব, আপনার আশীর্বাদ থেকে যেন আমার ছেলে বঞ্চিত না হয়, কিন্তু একটা কথা না বলে পারছি না। অপরাধ নেবেন না যেন। পিতা হিসেবে কি করে মৃত্যু দেবতাকে ধর্মপিতা মেনে নেব? বলুন বলুন দেব। মিথ্যে ভয় পাচ্ছ রতিকান্ত। তোমার ছেলে দীর্ঘ জীবন, অটুট স্বাস্থ্য এবং নিরোগ দেহের আশীর্বাদ দিলাম। আমার আশীর্বাদে তোমার এই ছেলে পৃথিবী বিখ্যাত কবিরাজ হবে। তোমার ছেলের সুনাম দেশের সীমা ছাড়িয়ে অন্য দেশে ছড়িয়ে পড়বে। আমি ওর নাম দিলাম শ্রমণ। এরপর রাজি না হয় কোনো উপায় থাকে না। রতিকান্ত আর রতিকান্ত স্ত্রী কামিনী দুজনের মতেই যমরাজকে শ্রমণের ধর্মপিতা মানা হলো। যমরাজ অনেক আশীর্বাদ করে যমলোকে ফিরে গেলেন। দিন কাটতে লাগলো। শ্রমণ খুব মেধাবী ছাত্র। দিন কাটে, আস্তে আস্তে শ্রমণ বড় হয়। শ্রমণ এখন 15 বছরের বালক। তোমার বাবার সময় হয়ে গেছে শ্রমণ। আমি তোমার বাবাকে আমার কাছে নিতে এসেছি। দুঃখ করো না, দুঃখ ভুলে এগিয়ে চলো শ্রমণ। আমি তোমার ধর্মপিতা। এখন থেকে তোমাদের সব দায়িত্ব আমার। শ্রমণ, ভদ্রক নগরে সুচিপাল নামে এক কবিরাজ আছে। তুমি তার শিষ্যত্ব গ্রহণ করো। মহাশয়, মহাশয়, আমি বল্লভপুর থেকে আসছি। আমার নাম শ্রমণ। আমি আমি আপনার ছাত্র হতে চাই। শ্রমণ, আমি তোমাকে আমার ছাত্ররূপে গ্রহণ করলাম। এসো এসো, আসন গ্রহণ করো। দিন নেই রাত নেই, শ্রমণ এক মনে শুধু তার পড়াশোনায় সময় কাটায়। গুরু সুচিপাল শ্রমণের এই নিষ্ঠা দেখে খুব খুশি হন। এইভাবে 10 বছর অতিক্রান্ত হল। শ্রমণ এখন 25 বছরের এক যুবক। একদিন একান্তে সুচিপাল শ্রমণকে বললেন, শ্রমণ, আমি তোমার মতো ছাত্র কখনো পাইনি, আর পাবও না। আমার যা জ্ঞান তা আমি তোমাকে সবটাই দিয়ে দিয়েছি। এবার তুমি ঘরে গিয়ে লোকের মঙ্গলের জন্য চিকিৎসা শুরু করো। তোমার সাথে একান্ত গোপনীয় কথা আছে। তা বলবার জন্যই আমি এই দোরগোড়ায় তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আজ্ঞা করুন পিতা। শোনো, তোমাকে একটা গোপন কথা বলি। তুমি যখন কোনো রোগীর ডান দিকে আমাকে দেখবে, তখন জানবে তার সময় এসে গেছে। তোমার চিকিৎসায় ওর কোনো লাভ হবে না। তুমি তার চিকিৎসা আর করবে না। আর যদি আমি বাম দিকে থাকি, তবে যত কঠিন ব্যাধি হোক না কেন, সে বেঁচে উঠবে।